প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের জার্নি উইথ এইচআরএসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এইচএসসির যে ফিনান্স প্রথম পত্র রয়েছে, সেই ফিনান্স প্রথম পত্রের দীর্ঘমেয়াদী যে অর্থায়ন অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল করব। বোর্ড সৃজনশীল দেখতে পাচ্ছ এই জায়গায় আমাদের একটা উদ্দীপক রয়েছে, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025-এর সৃজনশীল 5। এখানে দুইটা কোম্পানির নাম দেওয়া হচ্ছে, একটা হচ্ছে পি কোম্পানি আর একটা হচ্ছে কিউ কোম্পানি। অভিহিত মূল্য দেওয়া হচ্ছে, বাজার মূল্য, কুপন সুদের হার এবং মেয়াদকাল দেওয়া আছে। এখন এই জায়গায় এই দুইটা কোম্পানিতে সাদিয়া আফরিন নামে একজন ব্যক্তি বিনিয়োগ করবে। এখন কথা হচ্ছে এই দুইটা থেকে যেটা বেস্ট হবে তিনি সেটাতেই বিনিয়োগটা করবেন। এখন আমরা দেখব এটার গদাগি কি বলেছে। এটার গদাগে বলা আছে যে পি কোম্পানির বন্ডের ওয়াইটিএম নির্ণয় করো। তারপরে বলা আছে যে সাদিয়া আফরিনের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত ওয়াইটিএমের ভিত্তিতে ব্যাখ্যা করো। কারণ আমি গ এবং ঘ বলছি এই কারণেই, কারণ আমাদের গাণিতিক হচ্ছে এইগুলাই। গাণিতিক অঙ্কের সমাধান মূলত আমাদের করতে হয় গ এবং ঘ দাগে গিয়েই। এই হচ্ছে আমাদের দুইটি আয়ের হার নির্ণয় সূত্র। একটি হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার, আর একটি হচ্ছে মেয়াদের পূর্বে আয়ের হার। মানে মেয়াদ পরিপূর্ণ হওয়ার পর আয়ের হার নির্ণয় করি আমরা ওয়াইটিএমের মাধ্যমে, এবং মেয়াদের পূর্বে যদি আমাদের আয়ের হার নির্ণয় করতে হয় সেটা আমরা নির্ণয় করি ওয়াইটিসির মাধ্যমে। আমরা যদি এই দুইটি সূত্র একটু রিভাইজ দিয়ে নিই বা একটু রপ্ত করে নিই, তাহলে ইজিলি আমরা এগুলো খুব সহজে পরীক্ষায় আনসার করতে পারবো। এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে গদাগে পি কোম্পানির জন্য ওয়াইটিএম এর সূত্রটা। প্রথমে আমাদের বড় হাতের আই লিখতে হবে এবং তার সাথে যোগ আকারে রাখতে হবে যোগ আকারে রাখতে হবে যে এফ ভি মাইনাস এনএসভিকে, আর ভাগ করতে হবে আমাদের এন দ্বারা, আর নিচে থাকবে এফ ভি এবং এনএসভি যোগ আকার, এবং ভাগ করবো এটাকে আমরা 2 দ্বারা এবং 100 দ্বারা গুণ করবো। হচ্ছে আমাদের ওয়াইটিএম এর সূত্রটা। তাহলে আমাদের স্পেসিফিক করে বের করতে হবে আয়ের মানটা, আর প্রশ্ন থেকে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের এফ ভি এবং এনএসভিটাকে আর এনকে। তাহলে আমরা এটাকে আনসার করতে পারবো। এই হচ্ছে আমাদের তথ্যগুলো। প্রথমে আমাদের লিখতে হবে এফ ভি মানে আমাদের লিখিত মূল্য বা অভিহিত মূল্য। প্রশ্নে স্পষ্ট বলা ছিল যে পি কোম্পানির 5,000 টাকা লিখলাম। তারপর হচ্ছে আয় হচ্ছে আমাদের কুপন সুদের হার। প্রশ্নে স্পষ্ট বলা ছিল কুপন সুদের হার হচ্ছে 10%। এটাকে ভাঙলে আমাদের এরকম হবে 0.10। তারপরে আমাদের বের করতে হবে আমাদের এই কুপন সুদের পরিমাণটা, যেটাকে আমরা বড় হাতের আয় দ্বারা প্রকাশ করি। এটার বের করার নিয়ম হচ্ছে অভিহিত মূল্যকে আমাদের কুপন সুদের হার দ্বারা গুণ করতে হবে। আর এখানে অভিহিত মূল্য হচ্ছে 5,000 টাকা, আর কুপন সুদের হার হচ্ছে আমাদের 10%। 5,000কে যদি 10% করি আমাদের উত্তর হবে 500 টাকা। এটা হচ্ছে আমাদের কুপন সুদের পরিমাণ। তারপরে এখানে এমবি আমাদের এই প্রয়োজন পড়বে, এমবি বা এফবি। আমরা কিন্তু এটাকে সিমিলার ওয়ার্ড হিসেবে মানব। আমরা তো উপরে লিখিয়েছি যে এফবি আমাদের হচ্ছে 5,000, তাহলে আমরা এটাকে আমরা অবলিক চিহ্ন দিয়ে এখানে এমবি লিখে রাখতে পারতাম যে এমবি হচ্ছে আমাদের 5,000। তারপর হচ্ছে এসবি হচ্ছে আমাদের এই বাজার মূল্য। আমাদের প্রশ্নে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাজার মূল্য এখানে দেওয়া আছে যে 5,100 টাকা। আর এন মানে আমাদের বছর হচ্ছে 10 বছর, মানে মেয়াদকাল। আমি একটু এডিশন তথ্যের জন্য আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে মানগুলো কিভাবে নিলাম। এই যে এখান থেকে আমাদের মেয়াদকাল নিলাম, কুপন সুদ নিলাম এবং বাজার মূল্য নিলাম আর অভিহিত মূল্য নিলাম। আমাদের প্রত্যেকটি উপাদানের মান বের করার পর এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ লিখেছি, আমরা জানি ওয়াইটিএম, পুরো সূত্রটা লিখলাম। এখানে ওয়াইয়ের মান, এই বড় হাতের আয়ের মান আমরা বের করেছিলাম 500 টাকা লিখলাম, যুগ চিহ্ন এফভি বা এমবি ছিল 5,000 লিখলাম। এর থেকে আমাদের বাজার মূল্যটা বাদ দিতে হবে 5,100 টাকা, এবং এটাকে এন দ্বারা ভাগ করবে। এন ছিল 10 বছর। আর নিচে এফবির মান আবার লিখলাম, এসবির মানও লিখলাম এবং 2 দ্বারা এটাকে ভাগ দেখালাম এবং 100 দ্বারা গুণ করতে হবে। তারপরে এই ভ্যালুটা লিখলাম। এখন 5,000 থেকে যদি আমরা 5,100 টাকা বাদ দিয়ে আমাদের থাকছে -100 টাকা, এবং এটাকে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে -10, আর এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের 5,050 টাকা, এবং গুণাকারে যা ছিল তাই লিখলাম। এখন এটা থেকে এটা বাদ দিয়ে পাচ্ছি আমরা 490 টাকা, আর নিচে পাচ্ছি 5,050 টাকা, আর এর সাথে গুণ হচ্ছে 100। আর এখন এই ক্যালকুলেশনটা করে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম 9.70। এটা হচ্ছে আমাদের গদাগের আনসারটা। এটা হচ্ছে আমাদের গদাগের আনসার। তারপরে কিন্তু গদাগে বলেছিল যে এই সাদিয়া আফরিন কোন বন্ডে বিনিয়োগ করবে, তার জন্য আমরা ওয়াইটিএম এর মাধ্যমে নির্ণয় করি। তাহলে কিন্তু আমাদের যে আরও একটি বন্ড রয়েছিল, মানে কিউ কোম্পানির যে বন্ডটা, সেটারও আমাদের ওয়াইটিএমই নির্ণয় করতে হবে।
না হলে কিন্তু আমরা তফাৎটা করতে পারবো না। হ্যাঁ, তফাৎ করার জন্য হলে আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে লিখলাম আমরা প্রথমে দেওয়া আছে, লিখলাম কিউ কোম্পানির আমরা আয়ের হার নির্ণয় করব, মানে ওয়াইটিএম নির্ণয় করব। অভিহিত মূল্য হচ্ছে 5,500 টাকা। স্পষ্ট বলা আছে আমাদের যে 5,500 টাকা হচ্ছে অভিহিত মূল্য। 5,500 টাকা হচ্ছে অভিহিত মূল্য কিউ কোম্পানির। আচ্ছা, তারপরে আমাদের আর কি কি প্রয়োজন? তারপরে আমাদের প্রয়োজন হবে এই এমভি বা এফভি হচ্ছে 5,500 টাকা। এটাও কিন্তু সিমিলার, আমরা চাইলে কিন্তু এখানে অবলিক চিহ্ন দিয়েও লিখতে পারি। তারপর হচ্ছে আয়, এই ছোটো হাতের আয় দ্বারা আমরা কুপন সুদের হারকে বুঝিয়েছি। এখানে কুপন সুদের হার ছিল মূলত আমাদের 9% কিউ এর জন্য। তাহলে 9%কে আমরা ভেঙে লিখে দিলাম, তাহলে হচ্ছে 0.09। তারপর হচ্ছে কুপন সুদের পরিমাণ, যেটা আমরা বড় হাতের আয় দ্বারা প্রকাশ করব। তাহলে লিখতে পারি আমাদের অভিহিত মূল্য হচ্ছে 5,500, ওটাকে আমরা 9% করবো, তাহলে হবে আমাদের 995 টাকা। এটা হচ্ছে আমাদের বড় হাতের আয়ের মান। তারপর লিখবো আমাদের এসবি মানে বাজার মূল্য, এটার বাজার মূল্য হচ্ছে শুধু 5,000। এটার বাজার মূল্য হচ্ছে শুধু 5,000, আমরা লিখলাম শুধু 5,000। আচ্ছা, এখন বাকি রইল এই 10,000 টাকা লিখলাম। এখন আমাদের সূত্রটা অ্যাপ্লাই করার পালা। আমি একদম সূত্রটা লিখে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ঘদাক লিখলাম। আবার আমরা জানি ওয়াইটিএম এর সূত্রটা লিখলাম। এখন মানগুলো লিখবো যা আমি বের করেছিলাম, যে আয়ের মান কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের হচ্ছে 495। তারপরে যুগ চিহ্ন দিয়ে আমরা এফভিটা লিখলাম বা এমবি, একই কথা। 5,500, এর থেকে বাদ দিলাম আমরা সেলস ভ্যালুটা 5,000 এবং ভাগ করলাম এন দিয়ে 10। আর নিচে লিখলাম আমরা এফভি আবার 5,500, আর এটার সাথে যোগ করলাম আমাদের সেলস ভ্যালু 5,000 টাকা এবং 2 দ্বারা ভাগ করলাম, গুণ করলাম 100। তাহলে এখন যদি আমরা এই কাজটা করি, মানে এটা থেকে এটা বাদ দিয়ে 100 দ্বারা কী করি, 10 দ্বারা ভাগ করি, তাহলে যা পাবো তার সাথে যদি আবার আমি এই 495 গুণ করি, তাহলে আমাদের ভ্যালু বের হবে 545 টাকা। আর নিচে এই দুইটা ফিগার যোগ করবো এবং 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের বের হবে 5,250 টাকা। আর আমাদের গুণাকারের থাকবে 100। এই ক্যালকুলেশনটা করে, মানে এটাকে এটা দ্বারা ভাগ করে এবং 100 দ্বারা গুণ করে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছি আমরা যে 10.38। এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম। তাহলে এই জায়গায় আমাদের এটা হচ্ছে আমাদের কিউ কোম্পানির ওয়াইটিএম হচ্ছে 10.38। আর আমাদের পি যে ছিল কোম্পানি, তার ওয়াইটিএম হচ্ছে 9.70। তাহলে আমরা কিউ এরটাকে গ্রহণযোগ্য মনে করবো, কারণ এটার আয়ের হার বেশি। তাহলে আমরা লিখে দিব যে কিউ এর যে কোম্পানি ছিল সেটা আমরা গ্রহণ করব বিনিয়োগ করার জন্য।